এই পৃথিবীটা একটা জগতের মধ্যে বাস করে। বিজ্ঞানের ভাষায় সে জগতের নাম সৌরজগৎ। পৃথিবী যত বড়, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য হলো তত বড়। আল্লাহর সৃষ্টি, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা, হাসরের মাঠ কত বড় হবে তার একটা বাস্তব উদাহরণ বিজ্ঞান থেকে বুঝাই দিয়ে যাই। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এই সূর্যটা আর একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। আজকে বিজ্ঞান থেকে বুঝে যাবেন আল্লাহর দূরত্ব কত, আসমানের দূরত্ব কত। এই ছায়াপথের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। একটা নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল চিনেননি? শুধু অন্ধকার আর অন্ধকার। এখন পৃথিবী, আমাদের বাংলাদেশে অন্ধকার চলতেছে। যদি সারা বাংলাদেশের সমস্ত কারেন্টগুলি বন্ধ করে দিয়ে দেওয়া হয়, সবার বাতি যদি নিভিয়ে দেওয়া হয়, আর সারা বাংলাদেশের সমস্ত বাতি বন্ধ করে দিয়ে যদি চাঁদের আলো নিষ্পাপ করা হয়, তাহলে সারা বাংলাদেশে পুরা রাতটা ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকবে। বিজ্ঞান বলে এক নক্ষত্র থেকে আর এক নক্ষত্রের দূরত্ব লাইট ইয়ার। লাইট ইয়ার কি? আলোক বৎসর কি? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই যে আলো, টর্চ লাইট আপনি যখন মারেন তখন আলোটা যায়। আলোর স্পিড হচ্ছে 1,86,000 মাইল 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল দূরে চলে যায়। এত গতি আলোর। এই আলো 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 1 মিনিটে আলো কত লক্ষ মাইল দূরে গেল। 1 মিনিট করে 60 মিনিটে 1টা ঘন্টা হয়। 1 মিনিট করে এইরকম 1 মিনিটে আলো কত লক্ষ কোটি মাইল দূরে চলে গেল। 1 মিনিট করে 60 মিনিটে কত কোটি বিলিয়ন মাইল দূরে গেল। 60 মিনিট করে 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। 24 ঘন্টায় আলো কত লক্ষ ট্রিলিয়ন বিলিয়ন কোটি মাইল দূরে গেল। 24 ঘন্টার হিসেবে এই 1 বছরের 365 দিনে আলো কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন কত মাইল দূরে গেল। এইরকম 1 বছর করে লক্ষ লক্ষ বছর পার হইলে আলো যত বিলিয়ন ট্রিলিয়ন অগণিত লক্ষ মাইল দূরে চলে যায়। একটা নক্ষত্র থেকে তার নক্ষত্রের দূরত্ব হলো তত। এইরকম মহাকাশে হাজারো বিলিয়ন কোটি কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ প্রথম আসমান সাজাইছে। তারপরে মহাশূন্য, এরপরে হলো প্রথম আকাশ। এই আকাশে আমার নবীরে আল্লাহ সশরীরে মেরাজে নিয়ে গেছে। তোমরা যারা আমার নবীরে নিজেদের মতো ভাবো, তোমাদের মতো বুকা আল্লাহর দুনিয়াতে আর না। শুধু প্রথম আসমানের দূরত্ব বলছি। দূরত্ব কত দূরত্ব তা বলিনি, বিজ্ঞানের সামান্য ধারা থেকে বলছি। এই রাস্তায় আমার নবীকে আল্লাহ সশরীরে নিচ্ছে। প্রথম আসমান যত দূরত্ব, দ্বিতীয় আসমান ডাবল, তৃতীয় আসমান আরো ডাবল, চতুর্থ আরো ডাবল, পঞ্চম আরো ডাবল, ষষ্ঠ আরো ডাবল, সপ্তম আরো ডাবল। এই পুরা সপ্তম আসমান, সপ্ত জমিন ব্যাপী হচ্ছে আল্লাহর কুরসি। আর হাসরের মাঠে আল্লাহ তার কুরসি স্থাপন করবে। তাহলে মাঠ কত বড়, কুরসি কত বড়, ফেরেশতা কত বড়, আর মাঠ কত বড় হবে। সেই মাঠের বিচারক আল্লাহ। আর সেই মাঠের আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আমার রাসূলের জন্য আসন বরাদ্দ। সেই আসনের নাম মাকামে মাহমুদ। আমার নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানবে, সব কটার আকলের ভিতর কুত্তায় পেশাব করে দিছে। কথা কোন ঠিক কি? হাজিরিন, সেই বিরাট কুরসি আল্লাহর আরশে মুআল্লা স্থাপন হবে। হাসরের মাঠ বিরাট বড় মাঠ। সূর্য থাকবে মাথা থেকে 1.5 থেকে 2 মাইল উপরে। দিনটা কত বড় হবে কোরআন এইভাবে বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি
ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর হাসরের দিন হবে একদিন তত বড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ ছাড়া এবং তার রসুল ছাড়া আমাদের আর কোনো উপায় হবে না। দুনিয়ার 50,000 বছরের হাসরের দিন একদিন হবে তত বিরাট। উপস্থিতি সেই বিরাট দিনের মালিক আল্লাহ একদিন না, ওই রকম হাজার হাজার বছর পার হবে। দিনটা কত মহাকাল হবে, কত বিরাট হবে। আর সে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। হাউজে কাউসারের পানি ছাড়া আর পানি নাই। নবীজি ডাক দেয়া বলে, উম্মত রে, জিব্বা বের হইয়া কুকুরের মতো জিব্বা ঝুলতে থাকবে। আর আল্লাহর বান্দা, সারা হাসুর মাঠে প্রচন্ড গরম, সূর্যের উত্তাপ কত জানেননি? যে সূর্যটা দুনিয়াতে পৃথিবীতে আলো দেয়, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন যে সূর্যটা দুনিয়ার মধ্যে তোমাকে আলো দেয়, রাত বলতেছেন আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। সূর্যের আবর্তন বিবর্তন আমার আল্লাহর হাতে। এখন রাত এসে গেল, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর এই সূর্যটাকে এখন আর উঠে দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে। সূর্য আল্লাহর আইনে চলে, পৃথিবীর কারো আইনে সূর্য চলে না। কিন্তু আমার নবীজি হযরত আলীর নামাজের জন্য ইশারা দিয়ে সূর্য উঠাই দিলেন। আসতে হলো কেন? আরো জোরে। চাঁদ আল্লাহর আইনে চলে। চাঁদ কার আইনে চলে? আল্লাহর আইনে চলে। আশ-শামসু ওয়াল কমার, চাঁদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমার নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করলেন আঙ্গুলের ইশারায়। আসতে হলো কেন? জোরে বলেন। তাহলে ওই আঙ্গুলের পাওয়ার কত, যে আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। শুধু দ্বিখণ্ডিত হয় নাই, সেদিন চাঁদ দুই পাহাড়ের মাঝখান, পাহাড়ের দুই পাশে যাইয়া চাঁদ থরথর থরথর করে কাঁপতেছিল। মনে হচ্ছিল চাঁদ এখনই ভেঙ্গে চুরে পড়ে যাবে। হাজীগঞ্জবাসী কথাগুলি শুনিয়া যান, আল্লাহর হাসরের মাঠ কত বিরাট হবে। ওই হাসরের মাঠের সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সূর্যের মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো নরম হয়ে যাওয়ার কারণে এই লোহাগুলি এইভাবে তৈরি করা হয়। এই যে দেখছেন, এটার বডি তৈরি করা হয়েছিল নরম, পানির মতো হয়ে গিয়েছিল। পানির মতো হয়ে যায় আগুনের তাপে। সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, হাজার হাজার কোটি বছর পর্যন্ত সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন শুধুই মানব জাতিকে আলো দেওয়ার জন্যে, পৃথিবীবাসীকে আলো দেওয়ার জন্যে। এই সূর্য কোটি কোটি বছর ধরে আল্লাহ তসবিহ করে, আল্লাহ জিকির করে। সূর্যের উত্তাপ যখন বেড়ে যায়, আল্লাহর ফেরেশতারা বরফগুলি নিক্ষেপ করে করে সূর্যটাকে আল্লাহ পাক গরম থেকে ঠান্ডা বানায়। এই সূর্যের ভিতরে কোনো জীব জানোয়ার, জীব বস্তু কিচ্ছু নাই, শুধু আগুন আর আগুন আর আগুনের খেলা। প্রত্যেক ঘন্টায় 1,00,000 কিলোমিটার বেগে আগুনের ঝড় বইতে থাকে সূর্যের মধ্যে। ওই ঝড় যদি একবার পৃথিবীর দিকে ধেয়ে আসে, আল্লাহ, পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে, পৃথিবী একবারে নিষ্পাপ হয়ে যাবে, সমুদ্রগুলি শুকিয়ে যাবে, কিছুই পৃথিবীতে থাকবে না।
আল্লাহু আকবার। ওই সূর্যটা হাসরের মাঠে আরো 70 গুণ বেশি পাওয়ার নিয়ে আলো ছড়াইতে থাকবে। ওই আলোতে মানুষ পুড়ে মিসমার হবে না। শরীরের ভিতর থেকে ঘাম নির্যাস বের হয়ে, পশু পাখি থেকে শুরু করে সব ঘাম বের হয়ে কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত ডুবে যাবে। তৃষ্ণায় জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। আর হাউজে কাউসারের মালিক থাকবে আমার নবী। আহা, আল্লাহ পাক বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা। নবী আমার ডেকে বলেন, হাউজে কাউসার এতই মধুময় পানি, এতই সুন্দর ঠান্ডা, এক পেয়ালা পানি আমি উম্মতের ডাক দিয়ে পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণা আসবে না। আসতে হলো কেন জোরে বলেন। ওই হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ প্রথমে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উম্মতকে বলেন তার যেন নামাজ পড়ে এবং কুরবানি করে। নামাজ পড়ে কুরবানি করে, নামাজ পড়ে কুরবানি করে। কিন্তু উম্মত নামাজ পড়ে খালি টাল বেটাল, টাল বাহানা, টাল বাহানা। চলবে না গো, চলবে না। শুধু জুমার নামাজ পড়ে চলে আসে, বাকি নামাজের আর খবর নাই। এরকম মুসল্লি হাজার হাজার আছে, কথা কর না কেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। সুনান তিরমিজিতে বিশুদ্ধ হাদিসে নবী ফরমান, জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল আদি করে সুন্দর পোশাক পরে উত্তম পবিত্রতার সাথে মসজিদে হেঁটে হেঁটে যায়, সামনের কাতারে ইমামের কাছাকাছি বসিয়া খুতবা শুনিয়া, ওয়াজ নসিহত শুনিয়া, নামাজ পড়িয়া আদবের সঙ্গে আবার হেঁটে হেঁটে বাড়ি আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লির প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা, নফল নামাজের সওয়াব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। সারা রাত্র নেকির, আজকে নেকির সওয়াব আমাদের হয়ে গেল এক নিয়তে। কিন্তু এত সময় আমি দিব না, খুব মনোযোগ দিন। আমার একটা মধ্যবর্তী সময় আপনাদেরকে নিয়ে দোয়া করব। হাজিরিন, আমি আপনাদেরকে নিয়ে লম্বা একটা কথা বলতে চেয়েছিলাম। হাসরের মাঠ, ওই হাসরের মাঠের দিকে আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই। বাবা মুসলমান, আহা কত বড় মাঠ! ওই মাঠের মালিক আমার আল্লাহ, আর হাউজে কাউসারের মালিকানা আমার নবীর। কিন্তু উম্মতকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া হাউজে কাউসারের পানি মিলবে না। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কিছু মানুষ রাসূলের কাছে হাউজে কাউসারের দিকে দৌড়ায় যাবে। বুখারী শরীফের মধ্যে আসছে, এমন সময় ফেরেশতারা মাঝখান দিয়ে পর্দা ফেলে দিবে। আল্লাহর নবী ডাক দিবে, ফেরেশতারা, ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ। অর্থাৎ ওরা 20 টাকার তারাবির 8 টাকাত বানাইছিল। ঠিক আসতে করলেন কে জোরে বলেন? 20 টাকার তারাবিরা, কথা কন না, 20 টাকার তারাবিরা 8 টাকাত বানাইছে, 12 টাকা চুরি করছে। আপনি নবী জানেন না ওরা আপনার ইন্তেকালে পরে এটা কাজ করছে? ওরা 20 টাকার তারাবিরা 8 টাকাত বানিয়ে ফেলছে।
ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি আপনার উম্মত, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার কবর ওরা রওজা বলে নাই, রওজা মানে নাই। হুজুর, ওরা আপনার ইন্তেকালের পরে আপনার শাফায়াত মানত না, ওরা বলতো নবীর কোনো ক্ষমতা নাই, আকীদা ওদের ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে ওরা আপনাকে মুর্দাহীন নির্জীব একটা প্রাণী মনে করত, আপনাকে আল্লাহ এক বিশেষ মর্যাদা দিয়েছে, ওরা এটা মানত না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পর ওরা নতুন নতুন মতবাদ চালু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার ইন্তেকালের পরে বলছে আল্লাহ আকার, আল্লাহ নিরাকার না, আল্লাহকে আকার মনে করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আল্লাহ কোরআনে বলছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহ মেসালহীন, উপমাহীন, তুলনাহীন, স্থানহীন, কালহীন। এবার আপনাদেরকে বুঝাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই কাল সৃষ্টি করছে কে? আল্লাহ। আলো অন্ধকার সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে এগুলি থেকে আল্লাহ যুক্ত না মুক্ত? না না না, মুক্ত। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কিন্তু সৃষ্টির আওতায় না, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ কি? এই কথাটা আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সবাই বুঝে যাবেন। আমি আস্তে আস্তে বুঝাইতেছি, আল্লাহ নিরাকার, এটা বোঝানোর জন্য বুঝাচ্ছি। হায়াত মৌত সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কি হায়াত মৌত আছে? দুর্বলতা সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহ কি দুর্বলতা আছে? ঘুম সৃষ্টি করছে কে? আল্লাহর কি ঘুম আছে? খাওয়া দাওয়া সৃষ্টি করছে কে? আল্লাহ কি খাওয়া দাওয়া করে? যৌন চাহিদা, স্বামী স্ত্রীর যে একটা মিলনিক পদ্ধতি, এই ক্ষুধা, চাহিদা, মনস্কামনা সৃষ্টি করছে কে? তাহলে এগুলিকে আল্লাহর দরকার আছে? এই জন্য লামি আলি দলামি উলাদ, আমি আল্লাহ সৃষ্টি, আমি আল্লাহ জন্ম দেই না, জন্ম নেই না, আমি এগুলি থেকে পবিত্র। আল্লাহুস সামাদ, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কি আমরার মুখাপেক্ষী? আমরা চাল ডাল দিলে আল্লাহর চলে, আমরা বিদ্যুতের বিল দিলে আল্লাহ চলে। তাহলে আল্লাহ কি আমরার মুখাপেক্ষী না আমরা আল্লাহর মুখাপেক্ষী? এই কথা বুঝছেন? তাহলে আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মেসাল নেই, উপমাহীন, তুলনাহীন, শুরু নাই, শেষ নাই। আমাদের শুরু আছে, শেষ আছে। দৈর্ঘ্য প্রস্থ সৃষ্টি করছে কে? দূরত্ব সৃষ্টি করছে কে? গতি সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহর গতি নেই, আল্লাহ গতি থেকে মুক্ত। কথা কন না কেন? তাহলে আল্লাহ ব্যাস, ব্যাসাস্য, ওজন, দখল, জায়গা দখল, সব কিছু থেকে আল্লাহ মুক্ত। এই জন্য আল্লাহ আকার না নিরাকার? এটার নাম কি? টিস্যু বক্স। এটার নাম কি? এটা দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, ব্যাসার্ধ, জায়গা, ওজন আছে না নাই? তাহলে আল্লাহ যদি আকার হয়, তাহলে টিস্যু বক্সের মতো না, মানুষের মতো না, পাহাড়ের মতো না, চাঁদের মতো না, সূর্যের মতো না, নক্ষত্রের মতো না, আসমানের মতো না, গাছের মতো না, মাছের মতো? তাহলে আল্লাহ কার মতো? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাইউন, আমি কারো মতো না, কেউ আমার মতো না, আমি আল্লাহ মেসালহীন, তুলনাহীন, উপমাহীন। এই জন্য সৃষ্টি একমাত্র আকার, আর একমাত্র স্রষ্টা তিনি হচ্ছেন নিরাকার। এই জন্য যারা আল্লাহকে আকার মনে করে সেজদা দিবে, ও কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে পর্দা পড়ে যাবে। রাসূল বলবে ওরা আমার উম্মত, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ওরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, ওরা বেদাতি ছিল, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আজকে জায়গা দেওয়া হবে না। আল্লাহর নবী তখন বলবে সুকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা বেদাতির দল, দূর হয়ে যা শয়তানের দল, তোরা নতুন নতুন মতবাদ আবিষ্কার করেছিলি, আজকে আমি রাসূলের দপ্তরে তোদের কোনো জায়গা নাই, দূর হ, দূর হ, দূর হ। সেই দিন হাউজে কাউসারের পানি এই বেদাতির দল হয়তো না। وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم। আল্লাহ বলবে বান্দারা, তোদের চেহারা মলিন কেন? মলিন হয়ে বসে আসিস কেন? একদলের চেহারা থাকবে মলিন, তারা কারা? হুম আহলুল বেদা ওয়াল গুমরা, তারা বেদাতি দল, গুমরাহি দল। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ বলেন তোদের চেহারা মলিন কেন? বেদাতির দল। মলিন হয়ে বসে দেন, এটা মানুষের কাতারে আসতেই পারে না, নেভার, কখনোই না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মানুষগুলি মলিন হয়ে বসে থাকবে। আল্লাহ বলে, বেদাতির দল, মলিন কেন? আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে তোরা জাহান্নামে চলে যা, তোদের আজকে আমি আল্লাহর দরবারে কোনো জায়গা হবে না। আহা, তাদের গলার মধ্যে শিকলের রশি দিয়ে বেঁধে, আগুনের শিকল দিয়ে বেঁধে উপর করে টানতে টানতে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে বিরাট বড় প্রান্তর থেকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে। কি আফসোস সেই দিন হবে তাদের, কি ভয়ানক পরিণতি তাদের সেই দিন হবে। এই জন্য বেদাত এবং শিরিক এবং গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে না আমিন। আর ওই সমস্ত নব্য নব্য বেদাতি থেকে, নতুন নতুন এই বদ আকিদার থেকে, তাদের থেকে আমাদেরকে দূরে রাখুন, সকলে বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। ওই হাসরের মাঠ বিরাট বড় মাঠ, এই মাঠ নিয়ে আলোচনা করতেছিলাম, ওয়াজ আমার শেষ। ওই আরশে মুআল্লার নিচে আরো কয়েক শ্রেণীর বান্দার জায়গা হবে, তার ভিতরে এক নম্বর আর একজন দুনিয়াতে যারা ন্যায় বিচার করে। মারহাবা কবেন না? কি বিচার? হাজীগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আরশে মুআল্লার নিচে টেনে নিয়ে জায়গা করে দিবে। দুনিয়াতে যে ন্যায় বিচার করত, মনোযোগ, আর যারা ন্যায় বিচার দুনিয়াতে করে নাই, আমার রব গলার মধ্যে জাহান্নামের শিকল দিয়ে পেঁচিয়ে টেনে টেনে জাহান্নামীদের সামনে, হাসরবাসীদের সামনে অপমান অপদস্থ করে তারে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ দুনিয়ার ন্যায় বিচার যারা করবে না, তাদের করুণ পরিণতি হবে হাসরের মাঠে। করুণ পরিণতি, ভয়াবহ পরিণতি তাদের হবে। ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত বলে আমি শেষ করে দিব। পৃথিবী বিখ্যাত একজন বাচ্চা ছিলেন হারুন আর রশিদ, ওনার স্ত্রীর নাম জুবাইদা। তাহাজ্জুদ নামাজ পড়তো, টুপি বানাইতো জুবাইদা, এই টুপিগুলি বিক্রি করে সংসার চালাইতো জুবাইদা। তো খলিফা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চিঠি আসছে, খলিফাতুল মুসলিমিন, সিরিয়ার আলেপ্পো শহরে আজকে 1 মাস হলো কোনো বিচারক নাই। বিচারক যিনি ছিলেন তিনি অসুস্থ হয়ে গেছেন। বিচার যদি না হয় তাহলে চোর ডাকাত বেড়ে গেছে, খুনি সন্ত্রাসী বেড়ে গেছে, বিচারক বড় দরকার। 7 দিন পরে নতুন বিচারক গেলেন। সকালবেলা ফজরের নামাজের পরে বিচার বসছে। নতুন বিচারক মহিলা, এক বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছে লোকেরা। এক বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছে লোকেরা। বলল, ও বৃদ্ধা নারী, ও লোকেরা, তোমরা এই বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছো কেন? লোকেরা বলল, বিচারক, এই বৃদ্ধা নারী রুটির দোকানে রুটি চুরি করতে যাইয়া হাতে নাতে ধরা পড়ছে, এই জন্য এই বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছি। বিচারক বললেন, বুড়িমা তুমি কে চুরি করছো? বুড়িমা কেঁদে দিয়ে বলে, বিচারক, আমি চুরি করছি। কেন মা, বুড়া কালে তুমি চুরি করতে গেলা? এই জন্য আপনাদেরকে বলি, বৃদ্ধা ভিক্ষুক যদি আপনার কাছে কিছু চায়, কখনো মাহরুম করে দিবেন না। আল্লাহ বললেন, হুজুর, আপনি সায়েলকে, ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। উম্মতকে শিখাবেন, উম্মত যদি ধমক না দেয়, উম্মতকে বলবেন তারা যেন ধমক না দেয়। বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বিচারক, চুরি করেছি। কেন চুরি করছো বুড়িমা, বলো। বুড়িমা ডাক দিয়ে বলে, বিচারক, আমার ঘরে 2টা এতিম নাতি বাচ্চা আছে। ওরা এতিম, বাবাও নাই মা নাই। আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। 2টি বাচ্চার ক্ষুধা নিবাইতে যাইয়া আমি আমার রুটির দোকানে চুরি করতে আসছি।
আজকে 7 দিন পরে সহ্য করতে না পারে আসছি, বিচারক আমি চোর, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। বিচারক আর বোঝার বাকি নাই, ডাক দেয়া বললেন, এই বুড়িমার ফয়সালা আমি কালকে করব, কিন্তু শর্ত হলো যিনি নগর প্রধান তিনি আসবেন, যিনি পুলিশ প্রধান তিনি আসবেন, যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনি আসবেন, এবং ধনী ধনী ব্যক্তিরাও আসবে। সকালবেলা ফয়সালা করব। বিচারক ডাক দিয়ে বলেন, খলিফা যেহেতু প্রতিনিধি, আমি বিচারক, আমার হাতের মধ্যে মারো খলিফার পক্ষ থেকে। বিচারক হাত পেতে দিলেন, 20টা বেতের বাড়ি ওনার হাতে মারা হলো, ফেটে ফেটে রক্ত পড়তে লাগলো। বলে নগর প্রধান যিনি তিনি খলিফার পক্ষ থেকে নগরের প্রধান, তার দায়িত্ব ছিল সমস্ত গরিবের ঘরে খোঁজ নিয়ে সরকারি অনুদানগুলি তার ঘরে পৌঁছানো, কিন্তু দায়িত্ব অবহেলা, ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো। এবার বিচারক ডাক দিয়ে বললেন, খাদ্য অধিদপ্তরের যিনি তার দায়িত্ব ছিল এই বুড়ির বাড়ি খাবার পাঠানো, কিন্তু তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন, এই ওনার হাতেও 20টা বেতের বাড়ি মেরে দেওয়া হোক। ওনার হাতেও সেই দিন 20টা বেতের বাড়ি মেরে দেওয়া হলো, আর বাকি রইল 20টা বেতের বাড়ি। এই 20টা বেতের বাড়ি ধনী ধনী ব্যক্তিদের হাতে মেরে দেওয়া হোক। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বিচারক ডাক দিয়ে বললেন, 100 রৌপ্য দিনার জরিমানা ধরেছি, খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার দিলাম, সবাই 50 দিনার করে দাও। এইরকম প্রায় 400 দিনার জমা হয়ে গেল। 400 দিনার জমা হয়ে যাওয়ার পরে 20 দিনার রুটির দোকানদারকে দেওয়া হলো, 100 দিনার কোষাগারে জমা করা হলো, আর বাকি 380 দিনার এই বুড়িমার হাতে দিয়ে বলা হলো, বুড়িমা তোমার এতিম নাতি পুতি নিয়ে তুমি সংসার চালাবা, আগামী 1 মাসের মধ্যে খলিফার রাজ দরবারে হাজির হবা। খলিফার রাজ দরবার হাজির হওয়ার পরে প্রকাশ্যভাবে খলিফা তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য। ওই বুড়িমা 1 মাস পরে হেঁটে হেঁটে রওনা দিল। সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদ বহু রাস্তা অতিক্রম করে খলিফার রাজ দরবারে আসছি। বিরাট বড় রাজ দরবার। উনি যখন সিংহাসনের কাছাকাছি, তখন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ উনি সিংহাসন থেকে নেমে হেঁটে হেঁটে বুড়িমার সামনে গেলেন। বুড়িমা তাকায় দেখলো, আজকের যিনি খলিফা তিনি সেই দিনের বিচারক। খলিফা বলতেছে, বুড়িমা আমি সেই দিনের বিচারক, যেদিন আপনার বিচারের রায় দিয়েছিলাম। আমি আপনাকে সুদূর এই রাজদরবারে ডেকে আনছি একটা কারণে। এত দূর কষ্ট দেওয়ার কোনো অর্থ ছিল না। বুড়িমা আমি এই বিরাট মুসলিম মিল্লাতের খলিফা, ইরান, ইরাক, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, জর্ডান, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, বিরাট অংশ খলিফা আমি, বিরাট পৃথিবীর এক খলিফা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াবো। আপনি 60টা দিন ক্ষুধার্ত ছিলেন, আপনার এতিম বাচ্চাগুলি ক্ষুধার্ত ছিল। আমি জানি ফয়সালা তো করে দিছি, কিন্তু এই 60টা দিনের ক্ষুধার যন্ত্রণা তো আমি ফয়সালা করতে পারি নাই। বুড়িমা আল্লাহর আদালতে যদি আপনি আমার বিরুদ্ধে মামলা করেই বসেন, আমি খলিফা হারুন রশিদের জীবন বরবাদ হয়ে যাবে। আমি ভরা মজলিসে সবার কাছে ক্ষমা চাচ্ছি, এই জন্য আমি অনেক বড় খলিফা ভাবতে পারেন, কিন্তু আমি আপনাদের সেবক, ক্ষমা করে দিবেন। 60টা দিনের ক্ষুধার যন্ত্রণা আমি নিবারণ করতে পারি নাই, আমি ব্যর্থ খলিফা। আল্লাহর হস্তে কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না, আমি এই ক্ষমাটা আপনার কাছে চাচ্ছি। আপনি বলুন আজকে এই সবার সামনে দাঁড়াইয়া যে আপনি কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা করবেন না, আপনি মাফ করে দিচ্ছেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এরা মুসলমান ছিল, এরা মুসলিম ছিল, মুসলিম।
আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন।